হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি রয়্যাল এনফিল্ডের আরও একটা নতুন ভিডিও। এই দেখো, এখন তো খুব বর্ষাকাল চলছে। এই বর্ষার সময় দেখো বাইকটার অবস্থা দেখো, পুরো কাদায় ভর্তি হয়ে গেছে চারিদিকে। ডিস্ক প্যাডগুলো থেকে আওয়াজ আসতে শুরু করে দিয়েছে, ক্যালিভারগুলো জাম হচ্ছে, চেনেও ময়লা হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডিস্কের ক্যালিভারগুলো। এই দেখো, ডিস্ক প্যাড কিন্তু ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও নতুন ডিস্ক প্যাড আছে, তা সত্ত্বেও ব্রেক জাম হয়ে যাচ্ছে। কেন কি, এত ময়লা এত কাদা ওখানে ঢুকে গেছে যে কি বলবো। এই ডিস্ক প্যাডের এখানে যে ময়লাগুলো জমে, দেখো ডিস্ক প্যাড কিন্তু পুরো নতুন আছে, কিন্তু ক্যালিভারের ভিতর প্রচুর কাদা ময়লা ঢুকে গেছে। এটা প্রত্যেকটা বাইকেই হয়, যাদের ডিস্ক আছে, এবং ড্রাম ব্রেকেও হয়। ড্রাম ব্রেকেও ময়লা ঢুকে যায়, কিন্তু ডিস্ক ব্রেকে ময়লাটা এমন অ্যাকিউটভাবে ঢুকে যায় যে পুরো চাকাটাই জাম হয়ে যায়। আজকে সকাল থেকে আমার বাইকের চাকাটা তার জন্য জাম চলছিল, যার জন্য আমি কি করলাম, আমি এখন এবার একটা মিস্ত্রির কাছে নিয়ে যাব। সার্ভিস সেন্টারে গেলে কি হয়, সার্ভিস সেন্টারে গেলেও ওরা করে দেবে, কিন্তু সার্ভিস সেন্টারে গেলে সবচেয়ে বড় প্রবলেমটা কী হয়, ওদের কাছে প্রচুর লাইন দিতে হয়। যার জন্য আমি একটা লোকাল মিস্ত্রির কাছে নিয়ে যাবো। আমাদের ওখানে বাড়ির কাছে সেখানে খুব ভালো কাজ করে, তাই আমি রওনা দিলাম সেদিকেই। আসলে আমি এখন আছি নিউ টাউন থেকে এবার রওনা দিলাম গ্যারেজের উদ্দেশ্যে যাচ্ছি। এবং তোমরাও দেখতে পাচ্ছ যে নানাভাবেই আমি এখন আছি কলকাতা নিউ টাউন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি ওইদিকেই গ্যারেজে কাজ করাবো। আসলে সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি না আজকে, এই চলে এসেছি লোকাল গ্যারেজে। দেখাচ্ছি এক্ষুনি। মিস্ত্রি অলরেডি চাকা খুলতে আরম্ভ করে দিয়েছে, চাকার নাট খুলে নিয়েছে। চাকার নাট খুলে এবার ওই ক্যালিভারটা খুলছে, কারণ ক্যালিভারটা না খুললে ওটাকে ওয়াশ করা যাবে না। প্রথমে ডিস্ক প্যাডগুলো বার করে নিচ্ছে। ডিস্ক প্যাড তৈরি হয় এমন জিনিস দিয়ে যেগুলো জল কাদা লাগলে ফুলে ওঠে, আর এই ফুলে উঠেই তখন আমাদের ডিস্কটা জাম হয়ে যায়। তার মধ্যে বালি কাদা সব গিয়ে ক্যালিভারের ভেতরে যে পিস্টন থাকে, সেই পিস্টনটাকেও মুভ করতে দেয় না। তাই প্রত্যেকের কাছেই এই ভিডিওটা খুব প্রয়োজনীয়। এখন মোটামুটি সব বাইকেই ডুয়াল চ্যানেল ABS, ডুয়াল চ্যানেল ডিস্ক থাকে, তাই সেক্ষেত্রে সবার কাছেই এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। বর্ষাকালে প্রত্যেকের বাইকেই জল কাদায় বেরোয়, প্রত্যেকের বাইকেই এই ডিস্কের এই সেম প্রবলেমটা হয়। শুধুমাত্র রয়্যাল এনফিল্ড মেটিওর 350-তে নয়, প্রতিটা বাইকেরই এই সমস্যাগুলো হয়। সে যে বাইকেই ডিস্ক আছে, ডিস্কের এই সমস্যাগুলো হবেই। তাই প্রথমেই আমরা সার্ভিস সেন্টারে গেলে কি হয়, আমাদেরকে নানা রকম বুঝিয়ে এক গাদা টাকা ওরা নিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই আমি সার্ভিস সেন্টারে যাইনি। সার্ভিস সেন্টারে না গিয়ে আমার লোকাল মিস্ত্রি যে আছে তার কাছে খোলাচ্ছি। তার কাছে খুলিয়েই জাস্ট ক্যালিভারটা আমি গিয়ে বললাম যে ক্যালিভারটাকে খুলে ক্লিন করে দাও, তাহলেই আবার জিনিসটা আবার সেই নতুনের মতো হয়ে যাবে। আসল কথা কিছুই নয়, বাইকটা যখনই অল্প একটু ময়লা হবে, তখনই কাদা ময়লাগুলো যদি আমরা সার্ভিসে দিয়ে ধুয়ে নিতে পারি, তাহলেই এই সমস্যাগুলো কিন্তু হয় না। কারণ দেখবে যখন ওরা ওই ওয়াশ করছে, তখন দেখবে এক গাদা কাদাই খালি বেরিয়েছে, আর কিন্তু কোনো কিছু বেরোয়নি। এই দেখো বন্ধুরা, ও পেট্রোল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করছে। তাই সেক্ষেত্রে শুধুমাত্র বালি কাদা ছাড়া আর কিছু বেরোচ্ছে না। এই যে এর ভেতরে একটা পিস্টন থাকে, সেই পিস্টনটা জাম হয়ে যায় বালি কাদা ঢুকে গিয়ে। এই যে গোলমতো জিনিসটা দেখতে পাচ্ছ, এই গোলমতো জিনিসটাই হলো পিস্টন। এই পিস্টনটা না ফেললে তখন কি হয়, ব্রেকটা কিছুতেই লাগে না এবং লক হয়ে যায়। তা কিছু করার নেই। তাই এত কাদা ময়লা জল বৃষ্টি সবেতেই আমাদের বাইকটাও ইউজ করতেই হবে, বাইক তো আর ঘরে সাজিয়ে রাখতে পারবো না। তাই সেক্ষেত্রে এই জিনিসগুলোকে আমাদেরকে মেনটেন করতে হবে। মাঝে মাঝে এই বর্ষার আগে এবং বর্ষার পরে এইগুলোকে ওয়াশ করিয়ে নিতে হবে। তাহলে কী হলো, মেনটেন রইলো, বাইকটাও সাবধানে থাকলো, বাইকটাও ঠিকঠাকভাবে চললো। দেখো এই পরিষ্কার হয়ে গেছে। এবার ওটাকে পিস্টনে গ্রিস দিচ্ছে, গ্রিস দিয়ে এবার ওটাকে সেটিং করছে। ধীরে সুস্থে সব হয়ে গেলেই তোমরা পরিষ্কার দেখতে পাবে যে বাইকটা একদম স্মুথ হয়ে যাবে, এবং ব্রেকটা আগের বারের মতো যেমন নতুন অবস্থায় ছিল তেমনই নতুনের মতো হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, এই পিস্টন ওয়াশ করার পরে ব্রেকটা প্রপারলি যেন হার্ড হচ্ছে না, ব্রেকটা প্রপারলি ধরছে না, এরকমও অনেক সময় ফিলিংস হয়। তখন কি হয়, তখন একবার হাওয়া ছাড়িয়ে নিলেই ঠিক হয়ে যাবে। মিস্ত্রিদের কাছে যদি সঠিকভাবে কাজ করানো হয়, তাহলে এই সমস্যাগুলো থাকে না। তাছাড়াও তোমাদের একটা ছোটো টিপস দিয়ে রাখি। ধরো রাস্তায় কখনো আচমকা এরকম ডিস্ক লক হয়ে গেছে, তখন একটা হাতুড়ি বা কিছু জোগাড় করবে, বা একটা ইট জোগাড় করবে, করে ডিস্কের যে জায়গাটায় ডিস্ক ক্যালিভারের যে সাইডের যে অংশটা থাকে, এটা আমি পরের ভিডিওতে তোমাদের করেও দেখিয়ে দেবো। ওইখানটা যদি আস্তে আস্তে কয়েকবার ঠুকে দেওয়া যায়, এই ময়লাগুলো কিছুটা ঝরে যায়। তখন কিন্তু আর চাকাটা লক অবস্থায় থাকে না, সাময়িকভাবে চলতে শুরু করে, এবং সেটাকে আমরা বাড়ি নিয়ে আসার মতো বা যে গন্তব্যে যাচ্ছি সেই গন্তব্যে গিয়ে আবার ফিরে আসার মতো অপশান বা সময় পেয়ে যাই। তাই সেই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। যাই হোক,
অনেকেরই হয় যে রাস্তার মধ্যে ডিস্ক লক হয়ে গেছে, ডিস্ক লক হয়ে গিয়ে গাড়ি সেখানে আটকে গেছে। সেক্ষেত্রে এই টিপসটা তোমরা প্রত্যেকেই কাজে লাগাতে পারো। আমিও কাজে লাগিয়েছিলাম। আসল কথা আমিও এই জিনিসটা জানতাম না। আমাকে একটা মিস্ত্রি এই কথাটা বলেছিল যে আমি তখন বাজাজের পালসার ব্যবহার করতাম, আমার এরকম ডিস্ক লক হয়ে গেছিলো রাস্তায়, তখনও এই জিনিসটা বলে দিয়েছিলাম। এইরকমই দেখো পরিষ্কার হয়ে গেছে, এবার সব ঠিক হয়ে গেছে। এইরকমই সুন্দর সুন্দর ভালো ইনফরমেশান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। বাই।